বাট এখনো বিছানা ছেড়ে এখন উঠি, কিন্তু আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। মা, কালকে তুমি আমার ওই ঘরে জানলা বন্ধ করো নাই? এখান থেকে কি করে পড়ে পুরো নিচে কাজ ভর্তি হয়ে গেছিল। ঘটি বইকিয়ে দেবো। কি গো, কেমন লাগলো আজকে কাজ করে? খুব ভালো। এখানে আর চুল উঠবে না বাবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া কর্মকার অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, এখন বাজছে ঠিক 9:30। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, ফোন টোন দেখছিলাম, বাট এখনও বিছানা ছেড়ে এখনও উঠিনি, কম্বলের নিচে এখনও বসে আছি। তো যাই হোক, আজকে সারাদিন বাড়িতেই থাকার ইচ্ছে আছে, আর আজকে কোথাও আর বেরোবো না, কারণ পরশু দিনে আমার এক্সাম পড়তেও হবে একটু। তো আজকে কী কী হচ্ছে সেটা তো ব্লগে থাকছেই, বাট আগের ব্লগগুলো যারা দেখোনি তারা প্লিজ আগে যাও, আগের ব্লগগুলো দেখো আর জানাও যে তোমাদের কেমন লাগছে। আর সাবস্ক্রাইব করতে একদম হলো না, তো দেখতে থাকো। ঘড়িতে 9:30 বেজে গেছে, কিন্তু আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। আমি এখনও বিছানায় কম্বল টম্বল নিয়ে বসে আছি, ইচ্ছে করছে না, বাট উঠতে হবে। তো চলো উঠি, ফ্রেশ ট্রেশ হই, আর দেখা যাক কি করা যায়। তারপর তোমরা দেখতে থাকো। মা, কালকে তুমি আমার ওই ঘরে জানলা বন্ধ করো নাই? না, সারা রাত কালকে জানলাটা খোলা ছিল। কি হয়েছে? কি হয়েছে মানে? তুই দেখবি না, আমি তো ওটা উঠাইতে পারি না। আমি তো ভাবছি বন্ধ, তুমি বন্ধ। আমি আর দেখি না, কালকে সারা রাত আমার ঘরের রাস্তার ধারে জানলাটা খোলা ছিল। এই জানলাটা কালকে সারা রাত খোলা ছিল। আজকে আমি যখন জানলা খুলবো সকালবেলা উঠে, তখন দেখি কি মা জানলাই দেওয়া নেই, জানলা খোলা। তারপর আমি এসে করলাম। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হবো, তারপরে ব্রেকফাস্ট করবো, তারপরে কাজবাজগুলো সারবো। তো তোমরা দেখতে থাকো। তো আমি এই আসলাম এখন ব্রেকফাস্ট করতে, এখন বাচ্চা 11টা। আজকে অনেকটা দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট করতে, কারণ আমি উঠেছি তো লেট করে। তারপরে একটু বিছানাগুলো গুছালাম, তারপরে ওই জামা কাপড় টামাকাপড় ভাঁজ করলাম। আর আমার মার এটা স্বভাব, আমি যখন ব্লগ বানাবো আগে বলবে না পরেও বলবে না, ব্লগ বানাবো তখন সাইড দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে। তো যাই হোক, এখন আজকে আবার ক্রিসমাস কেক আর কফি খাচ্ছি, আর মাও কফি খাচ্ছে। কফিটা কেমন হয়েছে গো বলো? কফি যেমন হয় ওরমই হয়েছে। যাই হোক, নো কমেন্টস গাইস। তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কি করছি, সেটা তো ব্লগে থাকবে, তো দেখতে থাকো। কালকে রাত্রে আমরা যখন ডিনার নিয়ে আসলাম, তখন আমি এসে ফ্রেশ হচ্ছিলাম, হাত মুখ ধুচ্ছিলাম। আর এটা বাবার এনজিও থেকে দিয়েছে বাবাকে। এটা এই উপরটাতে ছিল, ওই উপরটাতে এখান থেকে কি করে পড়ে পুরো নিচে কাজ ভর্তি হয়ে গেছিল। দেখো পুরো কাছের টুকরো এখানটাতে পড়ে পুরো কি করে যে পড়লো, এখন ইঁদুর না টিকটিকি না কি ভগবান জানে, পড়ে পুরো কাছে কাজ হয়ে গেছিল। আজকে সকালে সাফ করলাম, এখন এই কাজগুলো ফেলে দেবো। তো আমরা এখন আমাদের এই সামনের জানলাটা ক্লিন করছি, কারণ প্রচুর নোংরা। দেখো নোংরা বলতে হ্যাঁ, রং করা হয়েছে। দেখো এতগুলো গাছ সব এই জানলাটাতে সুন্দর করে গোছানো থাকে, কিন্তু এখন প্রচুর একটু মানে হাবিজাবি হয়ে গেছিলো, রং করা হয়েছিল দেখে, তাই সব আজকে নামিয়ে ক্লিন করবো। তারপর গাছগুলো ঠিকঠাক সুন্দর করে বসাবো। গাছগুলো অনেক বড় বড় হয়েছে, দেখো সুন্দর, যেগুলো সব বাবা আর মা মিলে মেনটেন করে, আমি খুব একটা করি না, মানে আমি করিই না। তো যাই দেখো, ঘটি বইকিয়ে দেবো। বাবা কি বলছিল, এখানে বসলে কি হবে? আমি একটু বসবো এখানে। সব দেখে ফেলবি, তারপর আবার মানুষের অসুবিধা হবে। কি দেখে ফেলবো বাবা? কত কিছু আছে যেমন। তো যাই হোক, আমরা এখন পরিষ্কার করছি, পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে এখন অনেক কাজ আছে। তোমরা দেখো, তোমাদেরকে সবটা দেখাবো। দেখো তোমাদের ব্লগার কত কাজ করছে। দেখো দেখো কত কাজ করছে। দেখো এই দেখো টেবিলের মধ্যে উঠেছি, ডাইনিং টেবিলের উপরে উঠে সাফ করা আরম্ভ হয়েছে। দেখো ঝাড়ু নিয়ে সেলফি করছে, ঝাড়ু নিয়ে। তারপর আমি দেখি এদিকে দাও, তুমি ক্যামেরাটা উল্টা করছো মনে হয়।
আমার অবস্থা একবার দেখো, এখন বাজছে 2:30, আমার এখনো স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, কারণ আজকে পুরো রান্নাঘরটা সাফ করা হলো বেসিক্যালি। আমাদের এই যে পুরো সেট আপ, মানে আমাদের ফ্রিজটা ছিল আগে এইখানটাতে, যে জায়গাটাতে আমাদের ফ্রিজটা ছিল, আমাদের টেবিলটা ছিল এই জায়গাটাতে। তো ভাবলাম একটু ঘরের চেঞ্জেসের জন্য ভালো লাগবে দেখতে, তার জন্য এই পুরো সেট আপটা চেঞ্জ করলাম। এখন টেবিলটা এখানে করেছি আর ফ্রিজটা এখানে করেছি, তাছাড়া ওই মাইক্রো ওভেনের উপর এই র্যাক ফ্যাক পুরো ক্লিন করে পরিষ্কার করলাম। মাও করেছে সাথে, কারণ একা করলে আমি একদমই পারতাম না। তো মা এখন এই যে রান্না বসিয়েছে, আমি এখন স্নানে যাবো 2:30টার সময়, স্নান টান করে এসে দেন খাবো। খুব টায়ার্ড লাগছে, একটু তো টায়ার্ড লাগছি, বাট স্নান টান করেছি ঠিক হয়ে যাবো, খেয়ে নেবো দেন। তো যাই হোক, তোমার ব্লগটা দেখতে থাকো, সারাদিন আরো কি হচ্ছে আর দেখতে থাকো। তো ফাইনালি আমি আসলাম এখন স্নান করে, এখন বাজছে 3:30 ধরাচ্ছি 3:30। স্নান করে এসে পুজো দিলাম, এখন লাঞ্চ করব আমি মা দুজনেই। আজকে আমাদের একদম সিম্পল লাঞ্চ, ভাত, শিম দিয়ে ডাল, বাঁধাকপির বড়া আর বেগুন ভাজা। এখন যে টিভি ছেড়েছি, টিভি দেখতে দেখতে আমি আর মা খাবো। খেয়ে নিয়ে কি গো, কেমন লাগলো আজকে কাজ করে? খুব ভালো। তো এখন আমরা খাবো, খেয়ে নিয়ে তারপরে রেস্ট করব, কারণ রেস্ট না করলে একদমই যাবে শরীরটা। মাও রেস্ট করবে, আমরা রেস্ট করবো, একটু ঘুমাবো। তো দেখতে থাকো তোমরা। সো এই জাস্ট আমি উঠলাম এখন খেয়ে, এখন বাজছে 5:30 না কটা, এখন বাজছে 4টা। আর আমি যে ব্লগ দেখছি, এখানে ব্লগ দেখতে দেখতে এখন খেলাম। আর দেখো আজকে এই জায়গাটা কি ভালো লাগছে, কারণ আজকে জায়গাটা সুন্দর করে গোছানো হয়েছে, পরিষ্কার করা হয়েছে। এই পাশে 3টে, ও পাশে 3টে, 6টা গাছ আছে, নাহলে এখানে অনেকগুলো গাছ ছিল, পুরো মানে ঝাপড়া হয়ে থাকতো। আজকে জায়গাটা পরিষ্কার করা হয়েছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন একটু রেস্ট করব, মানে একটু ঘুমাবো, কারণ ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো। তারপর সন্ধ্যাবেলা উঠে যেটা করবো সেটা তো ব্লগে থাকছে, তো তোমরা দেখতে থাকো। ফোন করতে যাচ্ছিলাম, শেষ হয়ে গেছিল একদম। বাবা ঘুরিয়ে দিলে কেন আবার? এইটার জন্য আন্টি, এইটার জন্য, ওয়ালটার জন্য? তাহলে ঘুরিয়ে কেমন লাগছে বলো? কিন্তু ঘুরে লাগছে ঠিক আছে, কিন্তু ঘটনা তো হবে না, তো এখানে তো ধরবে না তো। ওটা তো এখন শীতকালে তো ফ্রিজ লাগবে না, না ওর জন্য। তাহলে ঠিক আছে, গরমকালে আবার হবে তো একবার ঘুরাই দিব। কিন্তু দেওয়ালটা পুরো গেছে, দেখছো? হ্যাঁ দেখো তো, পুরো দেওয়ালটা। এটা রয়েছে না। আমরা এখন বসলাম সন্ধ্যাবেলা চা খেতে, যেটা আমরা রোজ বসি ব্লগ দেখতে দেখতে। অফকোর্স বাবা চলে এসছে, ফোন দেখছে, আর এখানে মা ক্যালেন্ডার দেখছে। আমরা এখন চা খাবাই। ক্রিসমাস কেক সকালে এনেছিলাম, ওটা বেঁচেছিল। এই যে বিস্কিট, মুড়ি, এখন চাটা খাবো, তারপর দেখা যাক কি করি। আবার মাথাটা দেখছিলাম, দেখো বাবার এটা পুরো টাক পড়ে গেছে। মা তোমার বর টাক হয়ে যাচ্ছে, কিছু বলতে চাও? টাক হয়ে যাচ্ছে, কিন্তু টাকা হচ্ছে না। এটা কেমন, পুরো এনে টাক পড়ে গেছে। বাবা মাথা ওটাও, এখানে আর চুল উঠবে না বাবার, আর চুল উঠবে না। তোমার হয়ে যাচ্ছে, দেখো তোমার আর চুল উঠবে না। আমরা এখন দিদি নাম্বার 1 দেখছি ব্লগ ছেড়ে, যেখানে আমার ফেভারিট ব্লগার সায়ন্তম দা এসছে, দ্য কনফিউজড বক্স। তো দেখে নিই, তারপর দেখা যাক কি করা যায়। তো আমি আর মা একটু বসে বসে আমাদের অ্যালবামটা দেখছিলাম, ছোটবেলার সব ফটো আছে, তো দেখছিলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো আমার ফটো খুব একটা বেশি নেই এখানে, আমার কয়েকটা ছোটবেলার ফটো আছে, ওগুলো আলাদা করে এখানে রাখা। বাট মা বাবা দিদির অনেক ফটো আছে, তোমাদেরকে দেখাই। দেখো, এটা হচ্ছে আমার মা, দেখো এখন আমার মা তখনের সাথে কোনো পার্থক্য তোমরা দেখতে পাও? এটা আমার মা, আর এটা হচ্ছে আমার দিদি, এটা তো আমার বাবা। আমার মা বাবা দুজনেই আগে এত সুন্দর আর এত রোগা ছিল, বাট বয়সের সাথে সাথে খাওয়া দাওয়ার জন্য এখন দুজনে একটু ফুলে ফেপে গেছে, বাট ঠিক আছে, এখন ওরা কিউট। তো ওইখানে আমার ফটো, হ্যাঁ আমার একটা ফটো পেয়েছি আমি সুন্দর, এই যে ওটা হচ্ছে আমার ফটো মিষ্টি। আমার এটা অন্নপ্রাশনের ফটো, অন্নপ্রাশনে আমাকে, এটা আমারই ফটো তো, হ্যাঁ আমারই ফটো, অন্নপ্রাশনের সময় এটা স্নান করানোর সময় তখন তুলেছিল। আর এটা দেখো, এটা খুব একটা কিউট ফটো, দেখো এটাও আমি, এটা হচ্ছে আমার মামা, আর এটা আমার দিদি, দেখো 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 দেখছি কিভাবে। তো এটা আমার দিদি, আর এটাও আমি, এই যে কাঁদছিলাম খেতে। আগে আমি মানে
খাওয়া না খাওয়ার জন্য কাঁদতাম, এখন আমি খাওয়ার জন্য কাঁদি, আমি খাবো 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 খাবো। তো এটা হচ্ছে আমার আরেকটা ফটো, যে ছুতে হয় না, তো আমি তখন বই ছুঁয়েছিলাম, কারণ আমি ছোট থেকে জানতাম যে পড়াশোনা একটু ভালো হবো। তো এটা হচ্ছে আমার মা, দেখো এটা আমার মাসি, ফটোটা জানি কেমন হয়ে গেছে, বাট মারটা একটু বোঝা যাচ্ছে যে আমার সুন্দর মা। তখন মার বিয়ে হয়নি, বিয়ের আগের ফটো এটা, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ফটোগুলো। মিষ্টি মেয়েটাকে দেখো, কত কিউট। এটা কে বলো তো? আমি না, এটা আমার দিদি। দেখো একবার কত কিউট। আমি যদি হতাম এই টাইমে তাহলে আমি একটু চটকে দিতাম পুরো। আমার দিদির ফটোতেই ভর্তি পুরো। আর এইটা দেখো, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, এটা ফটোটা দেখো, এটা আমার মার। দেখো, এটা আমার মা বিয়ে করে যখন প্রথম রান্নাঘরে রান্না করতে গেছিল তখনকার ফটো তুলে রেখেছিল। আর এটা আমার মা বাবার বিয়ের পরের ফটো, যেটা একদম বিয়ের পরের ফটো, দুজনেই একদম রোগা ক্যাংঠা। তো এই ফটোগুলো দেখি আর মানে ভাবি যে একটা সময় কত কিছু ছিল, বাট এখন অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে মানুষের, মানে মা বাবার শরীরের গঠন বা যেটাই হোক। তো বেশ দেখতে ভালো লাগে ছোটবেলার ফটো। তো আমি বেসিক্যালি বানাবো একটা জিনিস এটা দিয়ে, এটাতে একটা অর্ডার এসেছিলো এটা দিয়ে। এটা বেসিক্যালি আমি ওই যে দেওয়ালের মধ্যে একটা স্ট্যান্ড টাইপের এরকম রাখার জন্য, আর ছোট ছোট আমার অনেক শোপিস আছে সেগুলো একটু সাজিয়ে রাখার জন্য এটা আমি একটু ফেব্রিক দিয়ে কালার করে সুন্দর করে ডিজাইন করবো। যে ক্যামেলের ফেব্রিক এটা ছিল বাড়িতে, তো ভাবছি এটা দিয়ে করে সুন্দর করে দেওয়ালের মধ্যে এসে করে শোপিসটা লাগাবো। তো সেটা হওয়ার পর কেমন লাগবে সেটা তো অবশ্যই থাকছে। তো ভাবলাম এটা যখন শুরু করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবছি এখন বসেই যখন আছি তখন এটা স্টার্ট করে দিই। সো বেসিক্যালি আমি বললাম আমি লাল কালারটা দিয়ে করবো, বাট লাল কালারটা আনফর্চুনেটলি শেষ হয়ে গেছে, তাই আমি ব্লু কালারটা করছি। এটা ঘরের থিমের সাথেও যাবে। তো এই ব্লু কালারটার ওপর দিয়ে মানে এটা পুরোটা এখন অনেকটাই বাকি, কিছুই হয়নি, সবে স্টার্ট করলাম যেহেতু। তো এটা করে সুন্দর করে হোয়াইট দিয়ে কলকা করবো, অ্যান্ড দেন দেওয়ালে লাগাবো, শোপিসগুলো রাখবো। তো কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে দেখাবো। এই দেখো পুরোটা ব্লু করা হয়ে গেছে, ব্লু 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 ব্লু। তো এখন আমার কাছে হোয়াইট ফেব্রিকটা নেই, শেষ হয়ে গেছে। ব্লুটা ছিল, তো ব্লুটা দিয়ে পুরোটা কভার করে দিলাম। এখন এটা শুকিয়ে যাবে, দেন আমি এটার উপর দিয়ে হোয়াইট কালারের উপর দিয়ে কলকা করব সুন্দর করে ভরাট করে, তারপরে এটা ওয়ালে সুন্দর করে লাগিয়ে শোপিসগুলো রাখবো। তো মা ডেকে নিয়েছে এখন রাতের খাবার খাওয়ার জন্য, মানে ডিনার করার জন্য। আর চলে এসেছি আমি খেতে। আমার খাবার বাড়াও হয়ে গেছে, যে ভাত ডাল যেটা দুপুরে ছিল ওই আর কি খাচ্ছি। লাগছে তো নতুন সেট আপ বসে খেতে। আমার তো বেশ ভালোই লাগছে বসে খেতে, উল্টো দিকে নতুন কিচেন সেট আপে আমরা বসে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। একটু আলাদা হয়েছে ঘরের সেট আপটা, তাই ভালো লাগছে। তো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো খেয়ে দিয়ে উঠে জলের বোতলগুলো ভরলাম, কারণ একটা বোতলও জল ছিল না, ভরে ঠরে নিয়ে রেখে দিলাম। এখন যাবো আমি বিছানা করবো, বিছানা করে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো, আর যারা যারা আগের ব্লগগুলো দেখোনি তারা প্লিজ যাও আর কি আগের ব্লগগুলো দেখো, আর আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো। তো আজকের দিনটা হাসি মজাক করে কাজকর্ম করে বেশ ভালোই কাটলো। আর তোমরা যারা যারা আগের ব্লগগুলো দেখোনি তারা প্লিজ আগে যাও, আগের ব্লগগুলো দেখো, আর কমেন্ট করতে ভুলো না তোমাদের ব্লগগুলো কেমন লাগছে, আর লাইক কমেন্ট শেয়ারটাও করেই দাও। সাবস্ক্রাইবটা তো অবশ্যই করো, কারণ এখন থেকে রেগুলার ব্লগ আসবে। তো এরপরে যেহেতু ডিসেম্বর পিকনিক, তারপরে অনেক কিছু প্ল্যান আছে, তো সেগুলো তো অবশ্যই ব্লগে থাকবে। তো তোমরা সেই সব কিছু দেখার জন্য সাবস্ক্রাইবটা করে নাও, বেল আইকনটাও প্রেস করে দাও। আর তো দেখা হচ্ছে আবার কালকে রবিবার, কালকে দেখা যাক কি করা যায়। তো যেটা তো করবো সেটা তো ব্লগে থাকবেই। তো আজকের জন্য টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।